হ্যালো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি নার্সিং কলেজে অ্যাডমিশনের জন্য যে ডোমিসাইল সার্টিফিকেটটি প্রয়োজন তার প্রোফর্মা A1 ফিল আপ করে তোমাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে দেখো বলছে যে এই ফর্মটি কারা ফিল আপ করতে পারবে। রেসিডেন্সিয়াল অথবা ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট দ্য লাস্ট 10 ইয়ার্স অ্যাজ 31/12/2025, এটা তোমাদের 2026 হবে, মানে 31/12/2026 অনুযায়ী যারা পশ্চিমবঙ্গের 10 বছরের বাসিন্দা তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। ফর্মটি কীভাবে ফিল আপ করবো দেখো, কোথায় কি লিখতে হবে। সার্টিফাইড দ্যাট, এখানে তোমার নাম, এখানে তোমার বাবার নাম, এখানে বলছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ, তোমার বাড়ি কোথায়, হাউস নাম্বার কত, কত নাম্বার স্ট্রিট, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, কোন ডিস্ট্রিক্টে তোমার বাড়ি, এবং আন্ডার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে কোন বিধানসভা কেন্দ্রে তোমার বাড়ি। ঠিক আছে, এই এই ইনফরমেশনগুলো তোমাকে দিতে হবে। নিচে এখানে তোমার 3x4 সাইজের একটি কালার ফটো এবং সেই ফটোর ওপর সার্টিফাইং অথরিটি সিগনেচার সিল থাকবে। ডান দিকে এখানে বক্সে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট সাইন হেয়ার ইন ফ্রন্ট অফ সার্টিফাইং অথরিটির সামনে তোমাকে এখানে সিগনেচার করতে হবে। ক্লিয়ার? পরে নিচে সিগনেচার অফ দ্য সার্টিফাইং অথরিটি, ফুল নেম অফ সার্টিফাইং অথরিটি, রেজিগনেশন উইথ অফিসিয়াল সিল, অফিস অ্যাড্রেস, অফিস ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আইডি নাম্বার যদি তিনি চায়। এই ছিল প্রোফর্মা A1 এর সম্পূর্ণ ইনফরমেশন।